প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর টিভিতে। আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি ইতালির উত্তরাঞ্চলের শহর ফোরলিতে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক উত্তরের আয়োজনে কিন্তু এখানে কর্মী সভার আয়োজন করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যিনি সুইজারল্যান্ড প্রবাসী। আসলে প্রবাসে শত ব্যস্ততার মাঝে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে কিন্তু এখানে যে কর্মী সভা কিন্তু আসলে করে যাচ্ছে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এখানে উত্তর ইতালির যিনি আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক সদস্য সচিব যিনি রয়েছে, তারা কিন্তু আসলে কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু কর্মীদেরকে একতা করছেন এবং জিয়ার সৈনিকদের হাতকে কিন্তু আসলে আগামী নির্বাচনের জন্য কিন্তু সকলকে একতাবদ্ধ করছে। এর জন্য কিন্তু প্রতিটি প্রভিন্সিতে তারা গিয়ে গিয়ে কিন্তু আসলে কর্মী সভার আয়োজন করছে। এরই ধারাবাহিকতা আজ ইতালির উত্তরাঞ্চল শহর ফোরলিতে কিন্তু এই কর্মী সভার আয়োজন করেছেন। আমি সরাসরি জানতে চাইবো, যিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যিনি আসলে এক গুচ্ছ জিয়ার সৈনিকদের একত্রিত করেই কিন্তু আসলে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যিনি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি যে আসলে প্রবাসে থেকেও কিন্তু আসলে সুসংগঠিত ভাবে কিন্তু দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার যে কারিশমেটিক জিয়ার সৈনিক হিসেবে, একজন প্রবাসী হিসেবে আপনি যে সকলকে যে এক ছাতার নিচে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, আজকের ফোরলিতে এসে উত্তরাঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের জিয়ার সৈনিকদের কেমন লেগেছে এ বিষয়ে আমাদের আরটিভি দর্শক যারা রয়েছে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর শাখার ফরলি একটি কর্মী সভায় উপস্থিত হয়েছিলাম। আজকের এই কর্মী সভায় এসে আমি খুব আনন্দ বোধ করছি যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করার জন্য আমাদের বাংলাদেশ থেকে যারা সাবেক ছাত্রনেতা ছিল, যারা বিএনপিকে ভালোবাসে, অনেক নেতাকর্মীকে আমি এখানে এসে খুঁজে পেয়েছি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সাবেক ছাত্রদেরকে আমি এখানে দেখতে পেয়েছি, যারা স্বেচ্ছাসেবক দলটা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এবং আমি এখানে একটি আনন্দ ঘন পরিবেশ উপলক্ষ করেছি। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী পরিবারের সকলকেই একটি আনন্দ ঘন পরিবেশে দেখতে পেয়েছি। তারা একটি সুন্দর কমিটি চাই এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উত্তর শাখার আহ্বায়ক আজমতুল্লাহ শেখ রবিন ও নূর হোসেন জমির এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাশা ভাইয়ের সমন্বয়ে একটি সুন্দর কমিটি হবে, যেখানে ফ্যাসিবাদ মুক্ত কোনো আওয়ামী লীগের কর্মী, জামাত কর্মী এবং কেউ যাতে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে। আমি আজমতুল্লাহ শেখ রবিন এবং নূর হোসেন জমিরকে বলবো এগুলো খুব সুন্দরভাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য, আমাদের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি শক্তিশালী করার জন্য আমাদের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী ভাই, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রাজীব হাসান ভাই, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী ভাই ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের হাতকে শক্তিশালী করার জন্য, সর্বোপরি বিএনপি পরিবারকে, জিয়া পরিবারকে সুসংগঠিত করার জন্য, জিয়া পরিবারের ভ্যানগার্ড তৈরি করার জন্য একটি সুন্দর এবং সুশৃঙ্খল কমিটি উপহার দিবে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরবে এবং সবাই মিলে দানে শীষে ভোট দিবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, যে সকলেরই কিন্তু আসলে একটি কথা এবং একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে যে আগামী নির্বাচনে যেন ধানের শীষে সকলকে জয়যুক্ত করে। আমাদের সাথে রয়েছেন যিনি আসলে উত্তরাঞ্চলীয় যে স্বেচ্ছাসেবক দলের যিনি সদস্য আহ্বায়ক হিসেবে যিনি কাজ করে যাচ্ছেন, আমাদের রবিন ভাই। তিনি কিন্তু আসলে উত্তর অঞ্চলের যে প্রভিন্সি গুলো রয়েছে সেখানে কিন্তু জিয়া সৈনিকদের একতাবদ্ধ করার জন্য, সুসংগঠিত করার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যে আমি একটু জানতে চাচ্ছি আজকে এই কর্মী সভায় এসে আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ আরটিভি কে। আজকে ফরলিতে এসে আমরা নতুন কিছু জানতে পেরেছি যে ফরলিতে দীর্ঘদিন কোনো কমিটি নেই। সেই কমিটি না থাকার কারণেও যে আজকে স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সভাতে 200-300 মানুষ উপস্থিত হওয়ার, এটা আমি মনে করি শহীদ জিয়ার একটা আদর্শের জায়গার থেকেই এই জিনিসটা হয়েছে। তবু আমি আশা করব ফরলিবাসীকে যে স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর যেমন ঐক্যবদ্ধ, ফরলিকে আমরা যখন একটি কমিটি হস্তান্তর করবো, আমরা মনে করি যে ফরলিও সে ঐক্যবদ্ধ আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাকে। প্রিয় দর্শক,
কোন সংগঠন একতাবদ্ধ করার জন্য কিন্তু আসলে কোনো একটি সংগঠনের দরকার হয়, কোনো একটি গ্রুপকে। তো তারা অক্লান্ত পরিশ্রম করছে যে সুন্দর একটি কমিটি এই ফলিতে দেওয়ার জন্য, যাতে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করে। আমি একটু জানতে চাচ্ছি, আমাদের সাথে সদস্য সদস্য রয়েছে, যে আপনার এই সুন্দর জিয়ার সৈনিক একত্রিত হয়ে দেখে কর্মী সভায় আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ আরটিভি কে আমাদের এই নিউজ কভার করার জন্য। আজকে ফলনির কর্মী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা সফল এবং সার্থক করার পিছনে যে আপনি এই সময় দিয়েছেন আরটিভির আসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ফলনিবাসীকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি যেহেতু এখানে সময় সংকীর্ণ, আমি বিষয় দীর্ঘায়িত করব না। আমি আশা করি ফলনিবাসী স্বেচ্ছাসেবক দলের একটা কমিটি সফল এবং সুন্দর হবে, যেখানে আমার বিভিন্ন প্রভিন্স থেকে ফলনির এই স্বেচ্ছাসেবক দলের এই কমিটিটা সফল এবং সার্থক হবে, এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আসলে ফরলিতে এসে মনে হচ্ছে যে এটা ছোট্ট একটুকু বাংলাদেশ। আমি ফরলিবাসীকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে ফরলিতে যে মানে বাস্তবতে শহীদ জিয়ার একটা আদর্শ সৈনিক আছে। আসলে মনে হচ্ছে যে আমরা ছোট্ট একটা বাংলাদেশে আসছি। আমি ফরলিবাসীকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, জিয়া পরিবারের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যারা মিডিয়ার কভারেজ করছেন, বিশেষ করে আরটিভি, এনটিভি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে আমি সবসময় একটা মেসেজ দিই, আমরা রাজনীতি করি যাতে ভবিষ্যতে আমাদের দল ক্ষমতা যায়। আপনাদের মাধ্যমে দেশ এবং প্রবাসের সকলের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মার্কা ধানের শীষে ভোট চাচ্ছি, এই আশা ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের সাথে যে প্রিয় দর্শক, একটি কথা বলবো, প্রবাসে থেকেও জিয়ার সৈনিকরা আগামী নির্বাচনে ধানের শীষে জয়যুক্ত করার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর এর ফলেই সকলে একটি মেসেজ প্রবাস থেকে দিতে চাচ্ছে যে আগামী নির্বাচনে যেন সকলে জিয়ার সৈনিকরা ধানের শীষে জয়যুক্ত করুক। ফরলি চেজেনার একটি স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়ে গেছে। এই কর্মী সভার মধ্য দিয়ে আমরা একটি আহ্বায়ক কমিটি চাই। তো এক্ষেত্রে আমার যে সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন এখানে, তাদের কাছে আমাদের একটাই আবেদন যে যারা বিগত সময়ে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে ধরে রেখেছে, তাদেরকে যাতে মূল্যায়ন করা হয় এবং একটি সুন্দর কমিটি ফরলি চেজেনার শাখায় দেওয়া হয়। ধন্যবাদ এনটিভি, আরটিভি কে, এবং ধন্যবাদ মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এত সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আর আগামীতে যেন এই ফললিতে একটি স্বেচ্ছাসেবক দলের কমিটি দেওয়া হয় সেই আশা ব্যক্ত করছি, এবং আগামীতে আমরা সবাই ঐক্য হয়ে স্বেচ্ছাসেবক দল সবাই একত্রিত হয়ে কাজ করব ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক দল ফললির আয়োজিত আজকে সবাই যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ, এবং প্রধান অতিথি এবং আজকে যারা মেহমান আসে দূর দূরান্ত থেকে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা জানি স্বেচ্ছাসেবক দলকে সামনে অনেক দূর আগায় নিয়ে যেতে পারি, এটার জন্য সবার কাছে দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।